ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়ে চলে যান হযরত ফাতিমার কাছে। ইয়া ফাতিমা তাআলিনা, হে ফাতিমা এদিকে শোনো, মক্কার কাফেররা তোমার বাবাকে কাবার চাতরে কষ্ট দেয়। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কাবার চাতরে আসলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবীর পিঠ মোবারক থেকে উটের পচার নাড়ি ভুঁড়িগুলো সরায় দিলেন। হাদিসে আসছে নবীর ডান হাতটা ধরে উঁচু করলেন, ওঠালেন। ফাজালাত তাবকি তুকাব্বিলুহু ফাতিমা, হযরত ফাতিমা আল্লাহর নবীকে চুমা দেয় কাঁধে, চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন, আপু আপনি কেন? হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে লক্ষ্য করে বলেন, ফাতেমা মা ইবুকি কি আ ফাতিমা, ও ফাতিমা তুমি কান্না কেন করো মা? হযরত ফাতেমা বলেন, আব্বু ওয়াদ শাহবালাউক ওয়াখওয়ালাকা সিয়াবুক, ও আমার আব্বু আপনার জামাটা ছিঁড়ে গিয়েছে, আপনার চেহারার রং রক্তে বিবর্ণ হয়ে গিয়েছে। আল্লাহর নবী ফাতেমার মাথায় হাত দিলেন আর বললেন, লা তাবকি ফাতিমা, ও ফাতিমা তুমি কান্না করো না মা, ইন্নাল্লাহা ক্বাদ বাআসা বাকি আমরিন। ও ফাতিমা আমি তোমার আব্বু বললাম, এই দুনিয়ায় এমন কোন ত্রিলতার বাড়ি থাকবে না, পাকা ইটের বাড়ি থাকবে না, কাঁচা ইটের বাড়ি থাকবে না। তামাম দুনিয়ায় ইসলাম নামীয় ধর্মটা আল্লাহ মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিবে না। আমি তোমার আব্বু বলছি, গোটা পৃথিবীতে এমন কোন পাকা ইটের বাড়ি, কাঁচা ইটের বাড়ি, ত্রিলতার বাড়ি থাকবে না। ইসলাম নামীয় ধর্মটা আল্লাহ মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিবেন। একটু অপেক্ষা করো। আব্বা আপনারা মারে যে ওরা ফাতেমা মারে, এই যে তামরু নবীর মারু ভালো কাজের আদেশ পাচ্ছি, এই জন্য তারা আমারে মারছে। তো ফাতেমা অপেক্ষা করো, এই কান্না আমাদের জন্য চিরস্থায়ী না, চিরস্থায়ী এই কান্না না। গোটা পৃথিবীতে আল্লাহ ইসলামের ঝান্ডা উড়িয়ে দেবেন, ঝান্ডা উড়াবেন। ওই দিন তোমার বাবাকে গোটা পৃথিবীর বাদশা বানায় দেবেন আল্লাহ। একটু অপেক্ষা করো না। নবীজি মার খেলেন কেন? এই তামরুন আর আমল করতে যে ভালো কাজের আদেশ, বাল্লিগু মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও নবী আপনার রব যেটা আপনাকে দিয়েছেন ওটা মানুষের কাছে তাবলীগ করেন, প্রচার করেন, পৌঁছে দেন। এই জন্য হাদিস নাম্বার 2, বাইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিফিনাইল কাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অন্য একটা দিন নবীজি আবার কাবায় গেলেন। ওই ব্যক্তিটা যে নবীজি পিঠে উটের নাড়ি ভরে দিয়েছিল, ওই ব্যক্তিটা উকবা ইবনে আবি মুআইত, ওই ব্যক্তিটাই আবার গেছে। হাদিসের মধ্যে আসছে রুমাল অথবা রশি, দুইটা আসছে কথা, রুমাল অথবা রশি, চাদর অথবা রশি পেঁচালেন, আল্লাহর নবীর গলার মাঝে আটকে দিলেন। নবীজি নিঃশ্বাস নিতে পারেন না, আল্লাহর নবীর চক্ষু দুটো যেন বার হয়ে যায়। আল্লাহ রাসূল জানানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা নিজে উপলব্ধি করেছেন, নিজে কষ্ট স্বীকার করেছেন। নবীর বাল্যকালের বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখতে পেলেন আমার নবীকে উকবা ইবনে আবি মুআইত কষ্ট দেয়। হযরত আবু বকর দৌড়ে আসলেন, আল্লাহর উকবাকে জোরে একটা ধাক্কা মেরে জমিনের উপরে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পর উকবাকে আবু বকর বলেন, উকবা আতাকুতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ ওয়া ক্বাদ জাআতুকুম বিল বায়িনাতি মির রাব্বিকুম। উকবা একটা মানুষকে এই কারণে কি তোমরা হত্যা করবা যেই মানুষটা বলেন আল্লাহ আমার রব, আল্লাহ তোমাদের রব, আর যিনি সুস্পষ্ট কিতাব নিয়ে দুনিয়াতে এসেছেন, এই কথা বলার কারণে মানুষটাকে কি তোমরা মেরে ফেলবা? আবু বকর রুকবারে বলতেছে, রুকবা কেন মারতেছো ওনারে? এইটুকু বলছে আল্লাহ আমার রব, তোমরা আল্লাহর ইবাদত করো তাই মারছো, এই জন্য মারতেছো? রুকবা চিন্তা করছে কথা তো ঠিকই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদেরকে কিছু বলে না, এতটুকু বলছে যে আমি আল্লাহর রাসূল, তোমরা আল্লাহর রব বলে মেনে নাও, আমার কাছে কিতাব দেওয়া হয়েছে, এই কিতাব অনুযায়ী তোমরা জীবন পরিচালনা করো, এই ছাড়া তো নবী কিছু বলে না। এই চিন্তা করে রুকবা চলে যাচ্ছে। আমার গ্রামের যুবক ভাই আপনারা একটু বলেন, এই জায়গায় যদি নবীজি চিন্তা করতেন রুকবারে ধরবে, নবী কি পারতেন না? নিশ্চিত। আর মুসলিমের বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে একদিন বলেছেন, আমি নবীর এক একটা কবজিতে 40 জন জান্নাতি পুরুষের ক্ষমতা আল্লাহ দিয়েছেন। যদি এক একটা কবজিতে 40 আর দুইটা কবজিতে 80 জন, তা 80 জন পুরুষের ক্ষমতা দিয়ে যদি একটা চট দেয়, ওখানেই দিন
শেষ। কিন্তু রাসূল মানলেন না। কেন? নবীর মিশন সাকসেস হওয়া জরুরি। নবীর টার্গেট আমি সমাজকে, আমার কওমকে, আমার জাতকে আমি জাহান্নাম থেকে বাঁচাবো। ইতা মুরুনা আমল করে ভালো কাজের আদেশ দিয়ে আমি জাহান্নাম থেকে বাঁচাবো। তারা বোঝে নাই মারছে। হাদিস নাম্বার 3, আবু লাহাবের একজন ছেলে ছিল, তার নাম ছিল উতাইবা। কি নাম একটু বলেন সবাই? উতাইবা। আরবিগুলো মনে না থাকলে বাংলাগুলো মনে রাখেন। ওই উতাইবা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। নবীজি কাবায় বসে আছে, বসে বসে কোরআন পড়তেছে। উতাইবা নবীর কাছে এসে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাবার চারপাশে কোরআন পড়া যাবে না, বাড়ি যাও। নবীজি বললেন, এটা কেমন হলো? আমি কাবায় কোরআন পড়ছি, কাবা আল্লাহর ঘর, এখানে যার ইচ্ছা সেটা রবের ইবাদত করতে পারে। আমি কোরআন পড়ছি, তোমার প্রবলেম কোথায়? আমার বন্ধুগণ, এই কথা বলার পর উতাইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করা আরম্ভ করেছে। শুধু গালি দেয় নাই, হাদিসের মধ্যে আসছে ওয়াশাক্কা কামিসাক, আল্লাহর নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার উপরে থুতু নিক্ষেপ করেছে, কিন্তু ওই থুতুটা আল্লাহর নবীর চেহারার উপরে পড়ে নাই। রাহমাতুল লিল আলামিন সহ্য করতে না পেরে আল্লাহর নবী ফারাফা ইয়াদাইহি, দুটো হাত আল্লাহর কাছে বাড়িয়ে দিয়ে উতাইবার জন্য দোয়া করলেন, আল্লাহ ওয়া আমার রব, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক, হে আমার আল্লাহ, এই উতাইবার উপরে কুকুর জাতীয় হিংস্র কোন প্রাণীকে আপনি মিলিয়ে দেন। হাদিসে আছে ফাসতুজিবা দুআহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর এই দোয়াটা সাথে সাথে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। উতাইবা এই কথাটা শোনার পর ওখান থেকে চলে যায়। কয়েকটা দিন চলে যাবার পর উতাইবা কুরাইশদের কিছু মানুষের সঙ্গে সফরে বার হয়েছে। হাদিসে এইভাবে আসছে, ফাকাদ খরাজা উতাইবা ফি নাফারি কুরাইশ, উতাইবা কুরাইশদের কিছু মানুষের সঙ্গে সফরে বার হয়েছে। চলতে চলতে ফানাজালু ফি মাকানিন মিনাশ শাম ইউকালু লাহু আয-যারকা, শামের যারকা নামক একটা এলাকা, ওই যারকা নামক এলাকায় তারা রাত যাপন করার জন্য স্থগিত হয়েছে, তাবু বানালো। ওই তাবুর মধ্যে তারা রাত যাপন করবে। হঠাৎ উতাইবা সামনে তাকিয়ে দেখে ফাতাফা বিহিম আসাদুন তিলকাল লাইলা, একটা বিরাট হিংস্র সিংহ তাদের আশেপাশে ঘোরাফেরা করছে। বুঝতে পেরেছে আমি শেষ। কেন? সাথীদেরকে ডেকে বলতেন, সাথীরা তোমাদের কি মনে নেই যেদিন আমি মক্কায় মুহাম্মদকে থুতু দিয়েছিলাম এবং আমি গালি দিয়েছিলাম, জামা টানতে টানতে জামাগুলো ছিঁড়ে ফেলেছিলাম, ওই দিন মুহাম্মদ আমার বিরুদ্ধে তার আল্লাহর কাছে বদদুয়া করেছিল, আল্লাহ এই উতাইবার উপরে কুকুর জাতীয় হিংস্র কোন প্রাণীকে নিয়ে দেবেন, সেটা বাঘ হতে পারে বা অন্য কোন সিংহ হতে পারে, অন্য কোন হিংস্র প্রাণী হতে পারে। আমি বুঝতে পেরেছি মুহাম্মদ মক্কায় বসে তার আল্লাহর সঙ্গে যোগাযোগ করে আমি উতাইবার উপরে শামের যারকা নামক এলাকায় সিংহ লেলিয়ে দিয়েছি। আমি শেষ। সঙ্গীরা হাদিসে আছে, সঙ্গীরা বলছে উতাইবা টেনশন করো না, তুমি তাবুর মাঝখানে ঘুমাও, আমরা চতুর্দিকে ঘুমাবো, সিংহ যেন তোমাকে না ধরে। তাই হবে। আল্লাহ ঘুমরে বলছে ঘুম, ওদেরকে ধর, কারণ ঘুম আসে কার হুকুমে? আল্লাহ। ওয়াজাআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমাদেরকে শান্তিদায়ক বা তোমাদেরকে আমি নিয়ামত পরিপূর্ণ ঘুম নাও দান করেছি। ওয়াজাআলনা লাইলা লিবাসা, রাত বানিয়েছি, আচ্ছাদন দিয়ে ঢেকে দিয়েছি। ওয়াজাআলনা লাইলা নাহারা মাআশা, দিনকে কর্মক্ষেত্র করেছি। আর ওয়াজাআলনা নাওমাকুম সুবাতা, ঘুমকে করেছি শান্তির বাহন। ঘুম আমি আল্লাহর হুকুমে হয়। মুসা আলাইহিস সালামের নাম আমরা শুনছি। মুসা নবী একদিন আল্লাহকে বলছে, আল্লাহ আপনি ঘুমান না? আল্লাহ জিজ্ঞেস করছে, আল্লাহ আপনি ঘুমান না? উনি তো আল্লাহর সঙ্গে কথা বলতে। আল্লাহ বলছে, মুসা না আমি ঘুমাই না। আল্লাহ তা কি ঘুমাই? আমি একদিন না ঘুমাইলে তো বাঁচি না। কেন মুসা বিশ্বাস হয় না? না আল্লাহ বিশ্বাস তো করি, তো যদি একটু দেখাইতে থাকি। তেমন নবী যত নবী আসতেন মানে আল্লাহর সঙ্গে কথা বলতেন তো হাসি আর মাসুদ কি জিনিস দেখেন। আল্লাহ জিজ্ঞেস করছেন মুসা হাতে কি? জবাব দিলে হয় কাল হিয়া আসওয়া, হাতে লাঠি। না বলতে দেয় না, হিয়া আসওয়া, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটা শুধু লাঠি না, আমি এটা দিয়ে গাছের পাতা বাড়ি।
এইটা দিয়ে বকিস হয়, এইটা দিয়ে আর অন্যান্য কাজ কাম করি। আল্লাহ জিজ্ঞাসা করছে হাতে কি, বললেই হয় লাঠি না। আল্লাহ এটা দিয়ে গাছের পাতা বাড়ি, ছাগল চড়ায়, বকরি চড়ায়, আর অন্যান্য কাজ করি। মানে আপনি অনুমতি দিলে আরো করবো। মানে আশিক যখন মাসিকের সঙ্গে কথা বলেন তখন এমনটাই হয়, ডাইরেক্ট রবের সাথে কথা বলতে। তো হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ যদি দেখাইতেন তো ভালো হতো। বললেন দেখবা তো ঠিক আছে, এক কাজ করো, দুটো পানির গ্লাস নিয়ে দাঁড়াও, পানি ভর্তি গ্লাস নিয়ে দাঁড়াও। মুসা সাল্লাম দাঁড়িয়েছে। আল্লাহ ঘুমরে বলছে ঘুম মুসারে ধর। তবে আল্লাহ বলেছে মুসা এক টুকরো পানি যেন, এক টুক পানি যেন জমিনে না পড়ে। আল্লাহ বলছেন ঘুম মুসারে ধর। মুসা সাল্লাম ঘুমে আছে, ঘুমের মধ্যে এক গেলা কেটে পড়ে। আল্লাহ বলছেন ঘুম মুসারে ছাড়, ছেড়ে দে। মুসা সাল্লাম ঘুম থেকে উঠে দেখে গেলাস আর একটা কই পড়ে গেছে নিচে। আল্লাহ বলছেন মুসা গেলাস, আল্লাহ ঘুম আসছে না কখন পড়ে গেছে জানি না, চলে গেছে। আল্লাহ তাআলা বললেন মুসা ঘুমের কারণে তুমি দুইটা গ্লাসকে কন্ট্রোল করতে পারোনি, আর আমি রব আসমান কন্ট্রোল করি, আমি জমিন কন্ট্রোল করি, আমি সৃষ্টি জীব কন্ট্রোল করি, আমি পৃথিবীকে কন্ট্রোল করি। আটলান্টিক মহাসমুদ্রের নিচে ছোট্ট একটা পোকা ক্ষুধার যন্ত্রণায় চিৎকার মারলে আমি রব তার খাবারের ব্যবস্থা করি। কারণ ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি তো সেই রব গোটা পৃথিবীতে নবমণ্ডল, ভূমণ্ডল, জলপথ যেখানে যে প্রাণী আছে প্রত্যেককে আমি রুজির ব্যবস্থা করি। ও মুসা, আমি রব যদি ঘুমায় যাই, ওই আটলান্টিক মহাসমুদ্রের নিচেই পোকাটা ক্ষুধার যন্ত্রণায় কাঁপলে কে তাকে সাড়া দিবে? সুতরাং মুসা, আমি রব তো ঘুমাই না। আরে ঘুম তো অনেক দূরের কথা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, ঘুম আসা অনেক দূরের কথা। আমি রব, ঘুম আসার আগে যেই তন্দ্রা আসে, ওই তন্দ্রাটাও আমি আল্লাহকে স্পর্শ করে না। আমি সেই আল্লাহ। এই তো আয়াতুল কুরসির মধ্যে আছে। আমরা জুমার দিন যখন হাসান বাবু মেম্বারে দাঁড়িয়ে খুতবা দেয়, আমার তো প্রায় হয়, আপনাদের নাও দিতে পারে কারণ রাত জায়গা থাকে, আমার তো প্রায় হয় খুতবা দেওয়ার সময় যত ঘুম আসে, খুতবা দেওয়ার সময় তন্দ্রা আসবেই, একদম আমার বড় হয়ে গেছে এরকম। এই যে খুতবা দেওয়ার সময় তন্দ্রা আসে ঘুমের আগে, ওটাকে আরবিতে বলে সিনা। ঘুমের আগে যে তন্দ্রা ওটাকে বলে সিনা। আর ঘুমিয়ে গেছেন এখন নাক ডাকতেছে আপনার, এই যে নাক ডাকা ঘুম ওটাকে বলে নাউম। আল্লাহ বলেন, দেখেন আয়াতের মধ্যে আল্লাহ কি সুন্দর করে বোঝাচ্ছেন। আল্লাহ বলেন সিনাতুন ওয়ালা তাকুন। আরে মিয়া, ঘুম তো অনেক দূরের কথা, অনেক দূরের কথা। ঘুমের আগে যেই তন্দ্রাটা আসে তোমাদের, ওই তন্দ্রাটা আমি মালিককে স্পর্শ করতে পারি না। মুসা সাল্লামকে আল্লাহ বুঝাই দিলেন, মুসা আমার ঘুম নাই, ঘুম আমার হুকুমেই হয়। তো আল্লাহ ওই লোকগুলোরে বলছে ঘুম ওদের ধর। মুহাদ্দিসরা হাদিসের ব্যাখ্যা দিয়েছেন, তাফসীরে বসেছে ঘুম ধরার সাথে সাথে ওরা ঘুমিয়ে গেছে। সিংহ রাতের বেলা ওই উতাইবার গলা ধরেছে, গলা ধরে সিংহের ভাষায় সিংহ বলছে, উতাইবা তুমি রাসূলের সঙ্গে যে অবস্থা কি করেছিলে, আল্লাহ চাইলে সিংহের মাধ্যমে হলেও আমার আল্লাহ প্রতিশোধ নিয়ে নেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা শেষ করতে বলে। এখন প্রশ্ন এই জায়গায়, নবীজিকে ও গালি কেন দিল? নবীর গালি খেতে হলো কেন? এই তামুরুন আবিল মারুফের আমল করতে গিয়েছেন তাই। আপনি ভালো কাজের আদেশ দেন, আপনাকে গালি দিয়ে দেব। আপনি একজনকে বলেন ভাই চলেন নামাজে যাই, ওই দিন আর কিছু বলবে না, পরের দিন আবার বলেন আরে চলেন না নামাজে যাই, আরে তোমার কাজ তুমি করো না ভাই, এটা বলবে আপনাকে, তোমার কাজ তুমি করো যাও বলবে। এটা এই গালি শুনতে হলো আপনারা। এই ভালো কাজের আদেশ দিয়েছেন, নবী বললেন উম্মত কষ্ট পাবে না, কষ্ট পাবে না, তুমি ইমানদার, আমি রাসূল ইমানদার ছিলাম, আমি রাসূল ইমানদার, আমি ভালো কাজের আদেশ দিয়েছি, আমাকে মেরেছে না, আমাকে জুলুম করেছে, নির্যাতন করেছে, শুধু তাই না আমাকে মারতে মারতে বেহুশ পর্যন্ত করেছে। আমি নবী, আমি রাসূল পিছু পাবে না, কারণ আমি জানি আমি ইমানদার, আমার দায়িত্বটা রবের পক্ষ থেকে। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বি, ও নবী আমি যা দিয়েছি তা প্রচার করো, মানুষের কাছে পৌঁছে দাও, এটা আমার দায়িত্ব। আর আমরা নবীর উম্মত, আমাদের দায়িত্ব ভালো কাজের আদেশ দাও। এর বিপরীত মার খেতে হতে পারে, চোর সাব্যস্ত হতে পারে না। আপনি ভালো কাজ করতে গেলে চোর বলবে আপনাকে লোক, চিটিং বাজ বলবে আপনাকে লোক। হ্যাঁ বলতে আছে, আমি নিজেও শুনেছি চোর, আমি নিজেও শুনেছি চিটিং বাজ। রবের উপরে তাওয়াক্কুল করে আগিয়ে দিয়েছি, পৃথিবীর কোনো বাধা আমাকে অতিক্রম করতে পারে নাই। আলহামদুলিল্লাহ আমি সাকসেস পারে নাই। রবকে সামনে রেখে রবের সন্তুষ্টির জন্য আগিয়ে যান, পৃথিবীর কোনো বাধা আপনাকে আটকাতে পারবে না। কোন আমি রব ওভার কনফিডেন্স নিয়ে বলছি, যদি ঈমানের সঙ্গে আল্লাহকে সন্তুষ্টির চিত্তে আগিয়ে যান, পৃথিবীর কোনো বাধা আপনাকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ, কেউ আটকাতে পারবে না। অনেক ফেরাউন চেষ্টা করেছে, অনেক হামান চেষ্টা করেছে ইসলামকে দাবিয়ে দেওয়ার, তাওহীদকে দাবিয়ে দেওয়ার। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিররা চেষ্টা করেছে
আবহমান কাল থেকে নিয়ে তাওহীদকে নিভিয়ে দেবে, সত্যকে নিভিয়ে দেবে, ইসলামকে মিটিয়ে দেবে। আল্লাহ বলেন না, তাদের পক্ষে সম্ভব না। আমি ইসলামকে প্রতিষ্ঠিত করবই, সত্যকে প্রতিষ্ঠিত করবই, তাতে কাফের বেঈমান মুনাফিকদের কলিজা জ্বলে যায়। এটা রবের ওয়াদা। আর আল্লাহ ওয়াদা করলে ইন্না ওয়াদাল্লাহি হক, আমার আল্লাহর ওয়াদা কখনো খেলাফ হয় না। আল্লাহ ওয়াদা করলে হবে, তবে আমাদের নিয়তটা সহি রাখতে হবে, নিয়তটা খাঁটি রাখতে হবে যে যা করছি আল্লাহর জন্য। আল্লাহর চিত্তে ইসলামকে প্রতিষ্ঠার নিয়তে যদি করেন, আপনি একটু বাতাস পাবেন ইনশাআল্লাহ। চেষ্টা করেন। ওই মার যেতে হতে পারে, জেলে যেতে হতে পারে, চিটিংবাজি শুনতে হবে, গাল শুনতে হবে, অনেক কিছু শিকার হতে হবে, এরপর আগেই যান। কেন? আমরা মুমিন। আল্লাহ বলছেন তুমি মুমিনের দাবিদার না, তুমি ইমানদার বলছো, আগিয়ে যাও। তোমাকে গালি দিবে, সহ্য করো। এই সহ্য তোমার বেশি দিনের জন্য না, 60 বছর। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে 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 অনেক মানুষ কবরে গিয়েছে, অনেক মানুষ কবরে গিয়েছে অন্যায়ের প্রতিবাদ করতে করতে। সেই অন্যায়ের উপরে তারা প্রতিষ্ঠিত, তারা এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে অন্যায়ের উপরে। আর কেউ কবরে চলে গেছে অন্যায়ের প্রতিবাদ করতে করতে। নিজে চোখে দেখেছি আমি, অন্যায়কে মেনে নেন, কবরে গেছে। আজ বাড়ি আপনি বলতে পারেন, সামনে আপনার মায়ের কাছে আপনি বলতে পারেন, হাতে আপনার কলম আছে আপনি লিখতে পারেন, তবে রবের কাছে সেই ব্যক্তিটা সত্যের পক্ষে না ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে, সেটা রবই ভালো জানেন। প্রিয় মুসলমান ভাইরা, আপনি দেখবেন আপনি সঠিকের পথে আছেন, তবে আপনার এই সঠিকটা রাসূলের হাদিস অনুসারে কিনা, আল্লাহর কোরআন সম্বলিত কিনা, হকটা এটা আগে দেখতে হবে। এটা আগে দেখেন আপনি এটা সঠিক কিনা। 10 জন লোক বলছে আপনাকে খারাপ, কিন্তু কোরআন বলছে আপনি ভালো, এটাই আল্লাহর কাছে আপনি ভালো, এটা আল্লাহর কাছে আপনি ভালো। এটাই দুনিয়া, এটাই দুনিয়া, এটাই দুনিয়া। গ্রামের লোক খারাপ বলবে আপনাকে, বাইরের লোক আপনাকে গালি দিবে, স্বাভাবিক হিসাব। কারণ বর্তমান ইমানদারের সংখ্যা কম, মুনাফিকের সংখ্যা বেশি। আপনার সুনাম বেশি পাবেন না, আপনার বদনামটা বেশি পাবেন। আপনি দেখেন, হাজারো তাকিয়ে দেখেন সমাজের মধ্যে ভালো কাজের সঙ্গে যারা জড়িত তারা গালি শুনছে, যারা খারাপ কাজের সঙ্গে জড়িত তারা খুব ভালো আছে। আবার দুই একজন লোক আছে দুই নৌকায় পা দেয়, এদিকেও ঠিক থাকে ওদিকেও ঠিক থাকে। জানো আমি মানে মুযাবযাবিনা বাইনা যালিক, আমি এদিকেও ঠিক, ওই মুনাফিকদের মতোই, ওই মুনাফিকদের মতোই চরিত্র। রাসূলের কাছে এসে বলে হুজুর আমি আপনার দলে, আর কাফেরদের কাছে গিয়ে বলে হ্যাঁ মিয়া আমি তো তোমাদের দলে, মুহাম্মদের কাছে যাই শুধু খবরটা নেওয়ার জন্য। ঠিক আমাদের সমাজে আর অনেক আলেম বই আছে, এদিকেও গিয়ে বলে ভাই আমি তোমার কাছে আছি, এদিকে গিয়ে বলে আরে না আমি তোমার কাছে আছি। যা করার লাগে কোনো সমস্যা নেই। রাসূল বলছেন এরা মুনাফিক, যারা দুই দিক ভালো থাকে ওরা মুনাফিক। যে কোনো দিক একদিক থাকে, একটা দিক থাকে। হ্যাঁ আমি ন্যায়ের পক্ষে না, বাতিলের পক্ষে। স্পষ্ট করুন আপনি, জায়েজ করুন। আল্লাহ অন্য বলে না ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যারা সমাজের মুনাফিক তারা জাহান্নামের ওই জায়গায় থাকবে যেই জায়গায় আবু জেহেল, আবু লাহাব বা সাইবা থাকবে, প্রত্যেকের নিচেই থাকবে জামানার মুনাফিকরা। কেন? ইসলামের চরম শত্রু, ইসলামকে রসাতলে ডুবিয়ে দেওয়ার মূল নায়ক ছিল জামানার মুনাফিকরাই। ঘরের শত্রু বিভীষণ, ঘরের শত্রু থাকলে যে বিপদ আপদ যে সমস্যাগুলো হয়, বাইরের লোক এসে ওই শত্রুতা করে সেই সমস্যা বাধাইতে পারে না, ঘরের শত্রু যে সমস্যা বাধায়। এই জন্য রব বলছেন তুমি ইমানদারের দাবি করো, আগিয়ে যাও, গাল আসবে শোনো, মার আসবে খেতে থাকো, তোমার নামে বিপদ করা হবে শুনতে থাকো, সামনে আগিয়ে যাও, আমি রব তোমাকে সাহায্য করব। কারণ আমার ওয়াদা কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য আসবে 100%, কোন রদ হবে না, সত্য বিজয় হবে, এটা আল্লাহ দেবেন, এটা আল্লাহর ওয়াদা। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কষ্ট সহ্য করেছেন, মার খেয়েছেন, শুধু মার খান নাই, রক্ত ঝরিয়েছেন। এটা আম্মা জান আয়েশা বুখারী বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে নবীর থাকার পালা। কারণ আল্লাহর নবীর ব্যক্তিগত কোনো ঘর ছিল না, ওনার বিবিদের ছিল ঘর, ওটাকে বলা হয় হুজুরাত। কোরআনের মধ্যে একটা সূরা পাওয়া যায়, ওই সূরার নাম হলো সূরাতুল হুজুরাত। ওই নবীদের স্ত্রীদের কামরা ঘরকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সূরা হুজুরাতকে নাযিল করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা, তিনি বলেন ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে থাকার পালা, নবীজি আমার ঘরে আসলেন। রাতের বেলা আমি রাসূলের শরীরের কিছু অংশ দেখতে পেলাম, ওই অংশের মধ্যে আমি দেখলাম ছোট
ছোট কালো কালো নবীর গায়ে দাগ যেমন বসন্ত বলে দাগ লেগে যায়, আমি নবীজির গায়ে এমন কালো কালো বসন্তের দাগ দেখতে পেলাম। আমি আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হুজুর ছোটবেলায় আপনার গায়ে কি বসন্ত হয়েছিল? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, ও আমার বিবি আয়েশা, আমার জীবনে কখনো বসন্ত হয় নাই, কেন এমন কথা তুমি জিজ্ঞাসা করলা? আম্মা জানা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে আমি কালো কালো বসন্তের দাগ দেখতে পেলাম। আল্লাহর নবী বলেন, আয়েশা, ওইগুলা বসন্তের দাগ না, ওইগুলা আমি নবী তায়েফের ময়দানের ঘটনার বিবৃত আমার শরীরে লেগে আছে। আম্মা জানা আয়েশা কেঁদে ফেললেন, হুজুর ঘটনাটা আমাকে শোনান। এই হাদিসের অর্ধেক অংশ আম্মা জানা আয়েশা বর্ণনাকারিনী, আর অর্ধেক হাদিসটা নবীর পালক পুত্র হযরত যায়েদ বর্ণনা করেছে। আম্মা জানা আয়েশা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে ওই রাতের বেলা ঘরে ওই কথা আমাকে বর্ণনা করলেন। ও আয়েশা, আমি আমার পালক পুত্র যায়েদকে সঙ্গে নিলাম। যখন মক্কার মানুষগুলা আমার দাওয়াত নিল না, আমাকে আঘাত করতে লাগলো, আমি নবীজি মনের কষ্ট নিয়ে তায়েফের উদ্দেশ্যে রওনা হলাম। একদিন, দুই দিন না, 3-4টা দিন পাহাড় অতিক্রম করে করে আমি তায়েফের ময়দানে যখন পৌঁছালাম, তায়েফের যুবকগুলা আমি নবীকে ভূতির মুহাম্মদ বলে গালি দেয়, আমি নবীকে সন্তান হারা বাবা বলে গালি দেয়, আমি রাসূলকে লেজ কাটা বলে গালি দেয়, পাগল মুহাম্মদ বলে গালি দিল। শুধু তাই না, ওই যুবকগুলো, তায়েফের যুবকগুলো আমার গায়ে থুতু পর্যন্ত নিক্ষেপ করলো। আমি রাসূল তাদেরকে বললাম, তোমরা আমাকে গালি দাও, আমি নবী পরোয়া করি না, তবে আমার একটা কথা, দাওয়াত মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার তোমাদের কোনো ইলাহ নাই, মাবুদ নাই, এক আল্লাহর ইবাদত করো, দাসত্ব করো। আল্লাহর নবী বলেন, আয়েশা, আমি নবী যখন এই কথা বললাম, পাহাড়ের উপর থেকে তারা পাথর মারা আরম্ভ করলো। আমার সঙ্গে থাকা যায়েদ নিজের শরীর দিয়ে পাথরগুলো প্রতিহত করার চেষ্টা করেছে, কিন্তু না, আমি নবীর শরীরে আঘাত লাগা শুরু হলো। এক পর্যায়ে রক্তপাত হতে লাগলো। আমি রাহমাতুল লিল আলামিন রক্তাক্ত হয়ে গেলাম। যায়েদ মাথার পাগড়িটা খুললো। মাথার পাগড়ি খোলার পর আমি নবীর শরীর থেকে রক্তগুলো মোছা আরম্ভ করে দিয়েছে। এক পর্যায়ে ওই যায়েদের পাগড়ি থেকে, পাগড়ির মধ্যে রক্ত টানার মতো, শোষণ করবার মতো ক্ষমতা পাগড়ির মধ্যে আর নাই। আমি নবী রক্তাক্ত হয়ে গেলাম। ও আমার বিবি আয়েশা, আমি নবী 3 দিনের ক্ষুধার্ত ছিলাম। 3 দিন আমি খেতে পাই নাই। 3 দিনের ক্ষুধার্ত, রক্তাক্ত হয়ে, ক্লান্ত হয়ে জমিনে করে বসে গেলাম। তারা পাহাড় থেকে নামলো। ওই যুবকগুলো আমি নবীকে ধরে জোরে একটা ধাক্কা দিয়ে জমিনের উপরে আমারে ফেলে দিয়েছে। আমি রাসূল বেহুশ হয়ে গেছি। এরপরে বর্ণনা হযরত যায়েদ বলেন, আল্লাহর রাসূল কিছু সময় বেহুশ হয়ে রইলেন। আল্লাহর নবীর হুঁশ ফিরে আসছে। ওই কাফের যুবকগুলা আল্লাহর নবীকে আবার ধাক্কা দিল। রাহমাতুল লিল আলামিন জমিনের উপরে আবার পড়ে গেলেন। আবার নবীজি বেহুশ হয়ে যায়। আল্লাহর নবীকে কিছু সময় পর আবার ওঠানো হয়। 3 বার আল্লাহর নবীকে বেহুশ করা হলো তায়েফের ময়দানে। উমরায় বা হজে যারা গিয়েছেন, তায়েফের ময়দানে 3 রাস্তার মুখ, একটা পাথর কাটা বেড়া দিয়ে ঘেরা। ওই যে পাথরটা আছে হাদিসে বুখারীর বর্ণনায় পাওয়া যায়। হযরত যায়েদ বলেন, আল্লাহর নবীকে আমি যায়েদ ওই পাথরের গায়ে হেলান দিয়ে বসিয়েছিলাম। আমি নবীজির কপালে হাত দিলাম। আমি দেখতে পেলাম আল্লাহর নবীর কপালটা অনেক গরম, অনেকটাই গরম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল। আমার নবীর কোনো হুঁশ নাই। ওই কাফেরগুলো তারা পাহাড়ের মাথায় গিয়ে এলান করলো, কদ কুতিলা মুহাম্মাদুন, মুহাম্মদ মারা গিয়েছে, আমরা মুহাম্মদকে হত্যা করে ফেলেছি, মুহাম্মদকে শহীদ করে ফেলেছি। এই এলান তারা করা আরম্ভ করলো। হযরত যায়েদ বলেন, আমি কান্নায় ভেঙে পড়লাম, আমার শরীর দিয়ে রক্ত ঝরে। রাহমাতুল লিল আলামিন 3 দিনের ক্ষুধার্ত নবী 3টা বার বেহুশ হলেন। এরপরে শরীর
দিয়ে রক্তটা ঝরে যায়। আমি কিছু সময় পরে দেখলাম আল্লাহর নবী রক্ত মাখা চোখের পাতা নিয়ে আল্লাহর নবী আসমানের দিকে তাকালেন। আমি নবীজির ঘাড় মোবারকে আমার হাত দিয়ে রাখছি, রাহমাতুল লিল আলামিন। আসমানের দিকে তাকালেন, তাকিয়ে দেখেন ফাইদা আনা বিসাহাতি জিবরিল, হযরতে জিবরাইল নবীজির মাথার উপরে নূরের ডানা বিছিয়ে দাঁড়িয়ে আছে। নবীজি ডাক দিলেন, জিবরাইল, ও জিবরাইল, কি ব্যাপার ভাই তুমি এখন এখানে? হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা قد بعث قول قومك لك وما ردوا إليك يا رسول الله। হুজুর, আপনার কওমকে আপনি দাওয়াত দেওয়ার পর আপনাকে তারা যে কষ্ট দিয়েছে, আপনাকে গালি দিয়েছে, আমার আল্লাহ সবগুলো দেখেছেন এবং আল্লাহ সবগুলো শুনেছেন। হুজুর, আপনি তাকিয়ে দেখেন, ওয়াকাদ বা'আসা ইলাইকা মালাকাল জিবাল, ওই যে বিরাট পাহাড়ের ফেরেশতা দেখা যায়, ওই ফেরেশতা আল্লাহ আমার সঙ্গে নিয়োজিত করেছেন লিতামুরাহু বিমা শিতা ফিহি, আপনি তাদের যে অনুমতি দেবেন আপনার অনুমতি তারা পালন করতে রাজি। রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা নাদানি মালাকুল জিবাল, ওই পাহাড়ের ফেরেশতাগুলা আমি নবীকে তারা ডাক দিয়েছে, ডাক দিয়ে বলেন, ইয়া মুহাম্মদ সাল্লামা আলাইয়া, তারা আমাকে সালাম জানিয়েছে। সালাম জানানোর পর আমাকে বললেন, হুজুর আপনি আমাদের অনুমতি দেন। নবী বললেন, কি অনুমতি চাও? ফেরেশতারা বলেন, হুজুর এই যে পাহাড় দেখা যায়, এই পাহাড়টা উঁচা করে দিয়ে তায়েফবাসীদের নিমেষ করে দেব, ধ্বংস করে দেব, একটা বার অনুমতি দেন। রাহমাতুল লিল আলামিন এতটা মার খাওয়ার পর, কষ্ট সহ্য করার পর, তিনবার যারা বেহুশ করেছেন তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে কোনো অভিযোগ না করে আল্লাহর নবী রক্তমাখা হাত উঁচা করে আল্লাহর নবী ওই ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতাদের দল, নাদানি মালাকুল জিবাল লা বাল আরজু আন ইখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু লা ইশরিকু বিহি শাইআ। আমি নবী তোমাদের অনুমতি দিব না, কারণ আমি নবী আমার বিশ্বাস যারা আজ আমাকে রক্তাক্ত করলো, বেহুশ করলো, ওদের ঔরস থেকে যে সন্তান দুনিয়াতে আসবে ওরা একদিন ইসলামের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমি দিব না, চলে যাও। বুখারীর শেষের দিকে আসছে, আব্বাস নামে একজন যুবক, আঙ্গুরের বাগানটা এখনো পাওয়া যায়, এখনো কাঁটাতার দিয়ে ঘেরা আছে। নবীজির কাছে আসলেন, এসে জিজ্ঞেস করলেন, মাসলুক আপনার নাম কি? নবীজি বলেন, আনা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমার নাম মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ। কেন মানলো আপনারে? আল্লাহ নবী বললেন, আমি তাদেরকে কষ্ট দিই নাই, আমি তাদেরকে বলছি এক আল্লাহকে রব বলে মেনে নাও, আমি মুহাম্মদকে নবী বলে মেনে নাও। এই কথাটা বলার কারণে তারা আমাকে প্রতিহত করলো, আক্রমণ করলো, এই অবস্থা করলো। আল্লাহর নবী বললেন, তোমার নাম কি? আক্কাস। জিজ্ঞাসা করছে, আবুবকর বর্ণনা আসছে, আপনি কেমন করে জানলেন আমি আক্কাস? তোমার বাড়ি কি ইউনূস আলাইহিস সালামের গ্রামে? জি হ্যাঁ। আল্লাহর নবীকে বললেন, আপনি কেমন করে বুঝলেন? আল্লাহর নবী বলেন, শোনো, আমি একজন আল্লাহর পয়গম্বর, ইউসুফ আল্লাহর পয়গম্বর, একজন নবীর সংবাদ আর একজন নবীর কাছে আমার আল্লাহ দিয়ে দেন। আত্মার সাথে সাথে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় চিনতে ভুল হলো না, অবশ্যই আপনি আল্লাহর নবী, আমাকে কলেমা পড়া মুসলমান বানায়া দেন। আমি বুঝতে পারছি আপনি আল্লাহর নবী, কারণ না এই খবর আপনার কাছে থাকে কি করে? আক্তার গেলেন, একটা আঙ্গুরের রস দিলেন, এক গ্লাস পানি পান করলেন, যাইতে বললেন, স্যার দেখুন কম সময়, হুজুর আসলে রক্ত চলে যাবে অবস্থা। নবীজি বললেন, পানি দাও, আমি কিছু করবো না, ছেড়ে দেন কিভাবে? দেখেন আল্লাহর নবীকে পানি দেওয়া হলো, রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহ রাসূল রক্ত মাখা শরীর নিয়ে ওযু করলেন। আল্লাহর নবী আসরের নামাজ আদায় করলেন। ওই অবস্থায় আমরা কি করতাম? নবী ওই অবস্থায় আসরের নামাজ আদায় করলেন।
আপনারা সাক্ষী দেবেন আমার আব্বা নামাজের ব্যাপারে খুব দেরি ছিলেন বলেন হাতন্তর বাস করলেও আব্বা মসজিদে আসলে নামাজ পড়তেন আমি দেখছি আপনারাও সাক্ষী দিবেন যেহেতু আপনারা আমার গ্রামের মানুষ যারা মুসল্লি আছেন আব্বার সঙ্গে দেখছেন না আপনারা আব্বা নামাজের ব্যাপারে খুব তাকিদ ছিলেন আমাদের কেউ নামাজ না কাজা নামাজ কাজা করলে আমার ছোট ভাইদের বলতো তোর ভাত হবে না তুই জোরে নামাজ পড়িস না আগে নামাজ পড়তে হবে ভাতটা দিয়ে আমার ছোট ভাইকে আব্বা বলতেন এখন মারা গেছে তাই বলছি নামাজের ব্যাপারে আব্বার প্রচুর বিরোধ ছিল নামাজ লোকের কাছে কোনো ছাড় নাই যে যেই আমি রাত্রে দরজা করে বাড়ি আসবো ফজরের সময় গিয়ে দরজায় কথা দেবে দুতলায় গিয়ে ওঠ নামাজের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম